বুন্দেসলিগায় শিরোপার দৌড়ে গুরুত্বপূর্ণ এক ম্যাচে শুক্রবার এমএইচপি অ্যারেনায় স্টুটগার্টের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। 58 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ শেষ ম্যাচে ফ্র্যাঙ্কফুর্টকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। ভিনসেন্ট কম্পানির দল এই মৌসুমে 20 বারের বেশি 3 বা ততোধিক গোল করেছে, যা লিগের অন্য দলের চেয়ে অন্তত 18 গোল বেশি। তবে চোট সমস্যায় কিছুটা ভুগছে বাভারিয়ানরা। ডায়ো, উপামেকায়ো ও জশুয়া কিমিখ থাকছেন না ইনজুরির কারণে। তবে হ্যারি কেন ফেরার সম্ভাবনায় আক্রমণ ভাগে শক্তিশালী থাকবে বায়ার্ন। জামাল মুসিয়ালো এখনও অনিশ্চিত, তবে দলে জায়গা পাওয়ার সুযোগ রয়েছে তার। অন্যদিকে 36 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে থাকা স্টুটগার্ট এখনও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার জন্য লড়াই করছে। হফেনহাইমারের বিপক্ষে 1-1 গোলে ড্র করা দলটি শেষ 5 ম্যাচে কোনো ক্লিনশিট ধরে রাখতে পারেনি এবং 7 ম্যাচে হজম করেছে 12 গোল। শেষ দেখায় 4-0 ব্যবধানে স্টুটগার্টকে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন, যেখানে হ্যারি কেন করেছিলেন হ্যাটট্রিক। এদিকে সৌদি প্রো লিগের 23তম রাউন্ডে আল ওরোবার বিপক্ষে মাঠে নামবে আল নাসর। শীর্ষ 3-এ অবস্থান ধরে রাখতে ও চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করতে লড়াই করবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। শেষ ম্যাচে আল ওয়েদাকে 2-0 গোলে হারিয়ে ঘুরিয়ে দাঁড়িয়েছে আল নাসর, যেখানে রোনালদো 1 গোল করে ও 1টি পেনাল্টি করে ম্যাচ জেতান। যদিও এর আগে আল এতিফাকের বিপক্ষে 3-2 গোলে হেরে শিরোপার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ে তারা। অন্যদিকে 23 পয়েন্ট নিয়ে আল ওরোবা বর্তমানে অবস্থান করছে টেবিলের 13তে, রেলিগেশন জোন থেকে মাত্র 6 পয়েন্ট দূরে। শেষ 4 ম্যাচের 3টিতে জয় নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে দলটি, যদিও আল ওরোবাকে নামতে হবে গুরুত্বপূর্ণ 2 খেলোয়াড় ছাড়া। ইনজুরির কারণে মিডফিল্ডার জিন মাইকেল সেরি ও শীর্ষ স্কোরার ক্রিশ্চিয়ান টেলোকে পাচ্ছে না তারা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।